হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, সকাল এখনও 7টা মতন বাজছে। ঘুম থেকে এই উঠলাম, দেখতেই পাচ্ছ গেটটা খুলে এখন বাইরে বেরিয়ে চলে এসেছি। তো সকালবেলায় আকাশটা দেখতে না বেশ ভালো লাগে, আর মাঝে মাঝে যখন প্লেনগুলো যায় না তখন তো আরোই ভালো লাগে দেখতে। তো দেখো গাছটা কাকিমা কেটে ফেলেছে। এখন গাছটা কেন কেটেছে সেটাই বুঝতে পারলাম না, হয়তো ফুল ফুটছে না সেই কারণে কেটেছে। যাই হোক, গরম পড়তে পড়তে আবার গাছের পাতা বেরিয়ে গেলে আবার নতুন নতুন ফুল ফুটবে, আর এমনিতেও এখন ফুল ফুটছিল না। তো যাই হোক, ঘরে এলাম, ঘরে এসে জানালা দরজা সব কিছু খুলে দিয়ে এক বালতি জল নিয়ে এসে এখন এই যে গেটের সামনে জলটা ঢেলে দিলাম। তারপরে টুকটুক করে ঘরের সমস্ত কাজকাম করব। তো চলো আজকে সারাদিন কি করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে হ্যাঁ, আজকের দিনটা না বেশ ভালো গিয়েছিল, সকাল থেকে সন্ধে পর্যন্ত দিনটা যে এত সুন্দরভাবে কেটেছে তোমাদেরকে কি বলবো। তোমরা দেখতে থাকো, তাহলে ঠিক বুঝতে পারবে। সকালবেলায় ঘুম থেকে উঠে প্রতিটা মেয়ের কিন্তু সেই একই কাজ, ঘরবাড়ি ঝাড় দেওয়া, তারপরে গেটে জল দেওয়া, লিকানো। তো আমাদের তো লিকানো নেই, তো গেটের সামনেটা একটু ধরো ওই জল টল দিয়ে লিকে ফেলি, কারণ সকালবেলাতে এখন ছাদে আর জল দিই না, যেহেতু এখন শুকোচ্ছে না। আর সারাদিন ছাদে জল থাকলে তখন যাওয়া আসাটা একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এ দেখো ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে নিয়েছি, উপরকার ঘরগুলো ঝাড় দিয়েছি, নিচকার ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন রান্নাঘরে এসেছি, এই যে তোমার এঁঠো বাসনগুলো বাইরে বের করবো। তো এই এঁঠো বাসনগুলো রান্নাঘরে রাখা নিয়ে আমার বরের সঙ্গে না আমার মাঝে মাঝে একটু ঝামেলা লেগে যায়। আমার বর বলে যে রাতের বেলায় বাসনগুলো ধুয়ে রাখবা, আর আমি বলি রাত্রি 10টা 11টায় খাওয়া দাওয়া করে এত বাসন আমি কলপারে বসে বসে কি করে মাজবো বলো তো। হ্যাঁ, যদি 2-1টা হয় তাহলে ঠিক আছে, কিন্তু দেখতে তো পাচ্ছ কতগুলো বাসন, এতগুলো বাসন কি মাজা সম্ভব? আর আমি করি কি জানো তো, খাওয়া দাওয়া করে এই যে এখানে তোমার ওই বেসিনটা আছে এর মধ্যে কিন্তু সবকিছু রেখে দিই আর কি, সকালবেলাতে বের করে ফেলি। এমন না যে গোটা ঘর বাড়িতে এঁঠো বা থালা বাসনগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখি, এক জায়গায় জড়ো করে রাখি। আর আমরা যে জায়গায় খাওয়া দাওয়া করি সেই জায়গাটা সম্পূর্ণ কিন্তু মুছে, একদম গেট পর্যন্ত মুছে কিন্তু পরিষ্কার করে রাখি। এমন না যে রান্নাঘরের নিচটাও নোংরা হয়ে থাকে, নিচটাও কিন্তু পরিষ্কার করে রাখি, শুধু তোমার এই বেসিনটাতে বাসন কুসনগুলো রাখা থাকে। তো আমার বর বলে যে এসব করতে হয় না। হ্যাঁ মানছি করতে হয় না, কিন্তু কি করে করব বলো তো? দিনের বেলা হলে না হয় এতগুলো বাসন মেজে ফেলবো, কিন্তু রাতের বেলা সেটা কি মাজা সম্ভব বলো তো? যাই হোক, একটা সংসারে অনেক কিছুই থাকে, তবে সব কিছু যে মানুষ মেনে চলতে পারে এমনটা না, কিছুটা মানা যায়, কিছুটা কিন্তু মানাও যায় না। তবে অনেকে বলে না যে সকালবেলায় ঘুম থেকে উঠলে সংসারের নাকি আয় উন্নতি হয়, সব কিছু ভালো হয়, সূর্য ওঠার আগে যদি ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ করা যায় তাহলে নাকি সেই ঘরের আয় উন্নতি হয় আর কি। তো আমি না একটা হিসাব কিছুতেই মেলাতে পারি না। যেমন ধরো এই যে আমাদের পাড়াতে অনেক ধরো মেয়েদেরকে দেখি যারা অন্যের বাড়িতে কাজ করতে যায়, মাছ বিক্রি করে, সবজি বিক্রি করে, তারা তো সেই অন্ধকার রাত থাকতেই ধরো ঘুম থেকে উঠে পড়ে, তারপর নিজের বাড়ির সমস্ত কাজ কাম কমপ্লিট করে তারপরে ধরো আবার অন্যের বাড়ি কাজ করতে যায়। কেউ হয়তো মাছ বিক্রি করতে যায়, কেউ হয়তো সবজি বিক্রি করতে যায়। তো তারা তো সেই সূর্য মামা ওঠার আগেই তো ঘুম থেকে উঠে পড়ে সমস্ত কাজকাম কমপ্লিট করে নেয় বাড়ির। তাহলে তাদের অবস্থাটা এত খারাপ কেন? তাই না? আমি এই জিনিসগুলো মিলাতে পারি না। যদি এইসব করলে সংসারের আয় উন্নতি হয় তাহলে তো তারা তো আরো বড়লোক হয়ে যেত, তাই না? তাহলে তো তাদের লোকের বাড়িতে কাজ করতেও হতো না বা সবজি বিক্রি করতেও হতো না। আসলে কি বলতো, ওই যে কথায় আছে না, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তো যাই হোক, মানুষ বিশ্বাস করে যে এসব করলে হয়তো সংসারের উন্নতি হয় আর কি। তো আমি যতটা ধরো সম্ভব ততটা কিন্তু আমি নিয়মকানুন মেনে চলি, কিন্তু ওটাই ধরো হয় না, রাতের বেলায় বাসনটা আমার দ্বারা মাজা হয় না। কারণ ওই দিকটা বুঝতেই পারছো আমাদের পুরোটাই বাগান টাইপের, আর রাতের বেলা তো ওই বাগানের ধারে বাসন মাজবো কি করে বলো তো? তো এটাই একমাত্র পারি না। তো এটা নিয়ে আমার বরের সঙ্গে মাঝে মাঝে একটু তর্কাতর্কি লেগে যায়। তো যাই হোক, এই যে সকালবেলা তখন বাজারে চলে এসেছি, কারণ বাড়িতে কিছুদিন ধরে বাজার হাট করা হয়নি, ওই যে বিয়ে শাদী এটা ওটা ছিল ধরো, তো সেই কারণে ধরো সবজিপাতি কিছুই ছিল না বাড়িতে। তো ভাবলাম সকাল সকাল একটু বাজারে যাই। তো আজকে হচ্ছে শনিবারের বাজার, দেখতেই পাচ্ছ পুরোই ফাঁকা, একেবারেই ফাঁকা বললেই চলে, লোকজন একদম নেই। কিন্তু এই বাজারটা কালকে যখন সকালবেলায় এসে দেখবো তখন পা রাখার জায়গা থাকবে না, কারণ কালকে তো রবিবার, রবিবারের দিন বাজারে একটু বেশি ভিড় হয়, আর শনিবারের দিনটা একটু কম ভিড় হয়। দেখতেই তো পেলে কতটা মানুষজন কম ছিল বাজারে আজকে। তো যাই হোক, বাজার থেকে কি নিয়ে এসেছি চলো তোমাদেরকে সেটাই দেখাই। এই যে এখানে এনেছি বাটা মাছ। তো বাটা মাছের সাইজগুলো না আজকে একটু বেশ বড় বড়ই ছিল। আর 2 জায়গা থেকে এনেছি বেগুন, এই যে এই বেগুনগুলো দেখতে ভালো লাগলো বলে এই বেগুনগুলো নিয়েছি। আর এখানে তোমার আছে পালং শাক, ওখানে আছে তোমার টমেটো, আর নিয়েছি তোমার হচ্ছে ধনেপাতা। আর এই যে ব্যাগের মধ্যে আছে তোমার ওই যে এগুলোকে কি বেগুন বলছে গো জানি না সঠিক। যাই হোক, তো এই যে ছিম এনেছিলাম, কচি কচি ছিম, আর নিয়েছিলাম ওই যে ওই বড় বড় বেগুনগুলো। তো এই বেগুনগুলো জানো তো পুরা খেতে ভালো লাগে।
আর এনেছিলাম এই দেখো ভেতরের মধ্যে আছে তোমার লঙ্কা আর হচ্ছে ওই কি বলছে করলা। তো আজকে যা যা রান্না করব সেগুলো বাইরে রাখবো, বাদবাকি কিন্তু সব মানে ক্যারি ব্যাগের মধ্যে ভরে ফ্রিজে ভরে রেখে দেবো। তো এই বেগুনগুলো নিয়ে এসেছি পোড়া খাওয়ার জন্য, আর ওই নিচে যে সবুজ বেগুনগুলো দেখলে ওগুলো মানে ঝোল টোল রান্না করব। আর এনেছিলাম তোমার হচ্ছে আলু। তো এই হচ্ছে আজকের আমার সবজি বাজার, মাছ বাজার। তো মাছগুলো এখন কাটতে বসেছি। তো আজকে না আমি অন্য বটি নিয়েছি আর কি। প্রতিদিন যে বটিতে কাটি সেই বটি এটা না, এটা হচ্ছে অন্য বটি। মানে আমি যেই বটিটাই কাটি সেই বটিটা 2 দিন ধরে না খুঁজেই পাচ্ছি না, কোথায় রেখেছি মানে খেয়াল আসছে না। তো এই বটিটা যেহেতু অনেকদিন ধরে ব্যবহার করিনি, তো দেখতেই পাচ্ছ গায়ে কেমন একটু মোর্চা টাইপের পড়ে গিয়েছে। তো যাই হোক, দেখতে এরকম হলেও কিন্তু বটিটার গায়ে বেশ ভালোই ধার আছে। তো চলো মাছগুলো কেটে বেছে ধুয়ে একটু লবণ হলুদ মাখিয়ে রাখি আর কি। এইদিকে আমার ওই যে জল ট্যাঙ্কির ঢাকনাটা কবে যে মানে উড়ে গিয়ে ওই পাশের বাড়ির চালে পড়েছে আমি না খেয়ালই করিনি। তো যাই হোক, কদিন আগে দেখলাম যে পাশের বাড়ির চালে পড়ে আছে। তো ওদের বাড়ির চালে ওঠার মতন মানে কিছুই নেই, মই নেই, তারপরে ওই যে তোমার মানে ঘরের পাশে যে ইটগুলো বেরিয়ে থাকে সেগুলোও নেই। তো সেই কারণে ধরো ওপরে ওঠাও হয়নি। তো কিছুদিন ধরে ধরো জলটা আমার একটু আঢাকাই পড়েছিল। তো আজকে দেখি পাশের বাড়ির ছেলেটা মানে ওদের ছাদে উঠেছে। তাই আমি আবার ওকে বললাম যে তোদের ছাদে ওটা পড়েছে, এক কাজ করিস হচ্ছে ছাদে না মানে রান্নাঘরের চালে, তো বললাম চাল থেকে ওটাকে পেরে দিস। তো পেরে দিয়েছিল, তো আমি আবার গিয়ে জলের ঢাকনাটা লাগিয়ে দিয়ে আসলাম। আর এইদিকে আমার ঘরের গেটের সামনে কোন কুকুরে যে পটি করে রেখে গিয়েছিল দেখতেই পারিনি। যদি দেখতে পারতাম না তাহলে গিয়ে মারতাম, কারণ আমার ভোলু না এরকম নোংরামো কাজ একদম করে না। ভোলু বলে না, আমার বাড়িতে যতগুলো কুকুর আছে সবাই কিন্তু খুব ভালো, ওরা জঙ্গলে গিয়ে পটি করে আসে। আর ওই রাস্তার কুকুরগুলো হচ্ছে যেখানে পায় সেখানেই পটি করে দেয়। তো একেবারে গেটের সামনে করেছিল, তো ওটাকে আবার পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে দিলাম। তার কারণ যদি জল দিয়ে পরিষ্কার করে না ধুই তাহলে ওই যে আমার ছেলে খেলবে, আশেপাশে ধরো আরও অনেক বাচ্চা টাচ্চা আছে, তারা খেলাধুলো করতে গিয়ে ওই পায়ে জুতোতে লাগিয়ে ঘরের মধ্যে নিয়ে চলে যাবে, তখন কি একটা বাজে অবস্থা হয়ে যাবে বলো তো। তো সেই কারণে দেখো বালতিতে করে জল নিয়ে আসলাম আর এই মুড়ো ঝাঁটাটা নিয়ে আসলাম, কারণ এমনিতে প্রতিদিন যে ঝাঁটা দিয়ে আমি ঝাড় দিই সেই ঝাঁটা দিয়ে তো ঝাড় দেওয়া যাবে না, নোংরা জিনিস। তো এটা ধরো পুরনো ঝাঁটা, তো ওটা দিয়ে ঝাড় দিয়ে দিলাম। দিয়ে তারপরে বাথরুমটাও আজকে পরিষ্কার করেছিলাম, বাথরুমটাও নোংরা হয়েছিল। তারপরে বাথরুম পরিষ্কার করে দিয়ে একটু শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে এসে দেখো এখন ঠাকুরের পুজোটা দিয়ে নিলাম। আর আমাদের বাড়ির নিয়ম কি বলতো, যেদিন আমরা বাথরুম পরিষ্কার করি সেদিন কিন্তু আমাদেরকে মাথা ঘষে স্নান করতে হয়। যদি আমার মা দিদা জানতে পারে যে আমি বাথরুম পরিষ্কার করেছি অথচ মাথায় শ্যাম্পু করে স্নান করিনি, তাহলে হয়তো তারা আমার বাড়িতে আসবেই না, বসবেই না, এমনকি আমাকে হয়তো তাদের বাড়িতেও যেতে দিবে না। কারণ আমার মা দিদা এরা না খুব আচারি টাইপকা, জানো তো। তো আমি যে মানি না ছোয়ালারা এমনটা না, মানে যতটা মানার ততটা মানি, কিন্তু মানে ওই অতটা না, মানে মা দিদার মতন অতটা না। তো যাই হোক, সেই কারণে ধরো ওই কিছু কিছু মানি, যেমন এই যে এটা পরিষ্কার করলে মাথা ঘষে স্নান করতে হয়, এরকমটা আর কি। তো যাই হোক, মাথা টাথা ঘষে স্নান করে পুজোটা দিয়ে আসলাম। তারপরে তোমার ওপরে ভাত বসিয়েছি, আর ভাতটা বসিয়ে দিয়ে এই যে নিচে এখন বসে বসে সবজিগুলো কেটে নিলাম। তো আজকে রান্না হবে তোমার এই যে শিম চচ্চড়ি, আর হবে পালংয়ের শাক, আর তোমার টমেটো দিয়ে করব তোমার হচ্ছে ওই যে মাছের ঝোল। তো আমি না জানো তো পালং শাক মানে শাক জিনিসটাই না হচ্ছে জিরি করে কাটতে পারি না, কাটতে গেলে না আমার হাত কেটে যায়। তো সেই কারণে জানো তো আমার ওই ছোলার শাক, খেসারির শাক, এইসব শাক আমি খেতেই পারি না। আমি ওই তোমার যেগুলো মোটা মোটা করে কাটলেও গলে যায়, আমি সেই সব শাক নিয়ে আসি, সেই সব শাক রান্না করেই খাই। তো পালং শাক যতই মোটা করে কাটো বা লাল শাক যত মোটা করে কাটো না কেন, সেটা একটু পরে দেখবা তেলে দিলে গলে যায়। তো সেই কারণে ধরো একটু মোটা মোটা করে আমি কেটে ফেলি শাক। তো যেগুলো কাটতে পারি না সেগুলো আমি কিনেও আনি না। দেখবা আমার বাড়িতে ছোলার শাক, খেসারির শাক এসব হয়ই না বলতে গেলে। তো শাক টাক সব কেটে ধুয়ে রাখলাম, আর তোমার ওই যে লঙ্কাও চিড়ে দিয়েছি শাকের মধ্যে, মাছগুলোও ভেজে নিয়েছি। আর এই যে টমেটোগুলো ভেজে এর মধ্যে সাদা সর্ষে, কালো সর্ষে আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর মানে তার মধ্যে জল টল দিয়ে দিলাম। জল দিয়ে এর মধ্যে এবার মাছটা দিয়ে দিব। তো আজকে এইভাবে রান্না করলাম। আর কি বলতো, আমার যেদিন যেরকম ইচ্ছা হয় আমি সেদিন সেরকম রান্না করেই খাই। মানে ওই বাড়িতে এ খাবে না ও খাবে না এরকমটা তো ব্যাপার নেই। তো আমার যেদিন যেরকম সবজি খেতে ইচ্ছে করে আমি সেদিন সেরকমভাবেই করি। কোনোদিন যদি ফুলকপি দিয়ে খেতে ইচ্ছে করে তো ফুলকপি দিয়ে করি, কোনোদিন যদি এইভাবে খেতে ইচ্ছে করে তো এইভাবেই রান্না করি। তো যাই হোক, ওইদিকে তোমার টমেটো দিয়ে সর্ষে বাটা রান্না করলাম বাটা মাছের, আর এইদিকে তোমার শিম চচ্চড়ি করলাম টমেটো দিয়ে। আর এর মধ্যে সর্ষে বাটা
লঙ্কা বাটা, তারপরে চিনি, লবণ, হলুদ যা লাগে সবই দিয়েছি। আর এটা কি দিলাম বলো তো, এটা দিলাম তোমার হচ্ছে আমচুর, মানে ওই যে আমগুলোকে ছোট ছোট করে কেটে শুকিয়ে তেলে ভিজিয়ে রেখেছিলাম, তো সেইগুলো আবার চচ্চড়ির মধ্যে দিলে না বেশ ভালো লাগে গো খেতে। এই যে সিম চচ্চড়ি, ডাঁটার চচ্চড়ি এর মধ্যে দিলে না কেমন একটা মানে সেন্ট আসে, তো সেই সেন্টটাতেই মনে হয় ভাত খাওয়া হয়ে যায়। আর করলাম হচ্ছে এই যে তোমার হচ্ছে শাক, তো শাকে দেখো আজকে মুগের ডালটা না একটু বেশি হয়ে গেছে, তাই না? তো রান্নাবান্না কমপ্লিট করে দেখো এখন বাসনগুলো মাজতে বসেছি। আজকে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, তো ওইদিকে ছেলেকে স্নান টান করিয়ে দিলাম, করিয়ে দিয়ে এই বাসনগুলো হাতে পাতে একটু মেজে নিলাম, কারণ এই বাসনগুলো মেজে রাখলে না খাওয়ার পরে তাহলে 2-3টে থাল হবে, সেই 2-3টে থাল ধরো ঝটপট করে মেজে নিব। তো দেখো এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে ফুটবল আর হচ্ছে ভলুর ভাত। তো আমার ছেলে আবার মাছ খায়, মাথা খায় না, তো সেই কারণে ধরো মাথাগুলো থেকে গিয়েছে, ওই মাথাগুলো দিয়ে কাটাগুলো দিয়ে ভলুদেরকে ভাত দিয়ে এখন মেখে ওদেরকে দিব। তো এদিকে আমি ভাত মাখছি, আর এদিকে দেখো দুই ভাই বোনে চুপ করে দাঁড়িয়ে আছে, মানে ভাত মাখা কতক্ষণে হবে আর কতক্ষণে ওরা খেতে পাবে। আবার গায়ে উঠছিস তুই, আবার গায়ে উঠছিস, ওদিন মারলাম না গায়ে ওঠার জন্য, আবার উঠছিস তুই, চল দেখে চল। থালায় মুখ দিবি না, আমি দিচ্ছি আনা আনা ফুটবল খা, চুপ করে খাবি, মারামারি করবি না। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ছাদে গিয়ে একটু বসেছিলাম, হ্যাঁ 2-4টে কিন্তু রিলসও বানাচ্ছিলাম ছাদে বসে। তারপরে হঠাৎ বান্ধবী ফোন করে বলে আজকে বালুচরে ক্যারাটে আছে, তোমার ছেলেকে নিয়ে আসো। আসলে আমি জানো তো ক্যারাটে গ্রুপে এখনো অ্যাড হতে পারিনি, তো সেই জন্যে কবে ক্যারাটে থাকে না থাকে আমি কিছুই বুঝতে পারি না, আমার বান্ধবীরা ফোন করলেই আপাতত জানতে পারি। তো এই যে বালুচরে আমরা এখন এসেছি, তো ওখানে আর কতক্ষণ বসে থাকবো একা একা, সেই কারণে ভাবলাম পাশেই সুদীপ্তার বাড়ি আছে, 3 বান্ধবী মিলে সুদীপ্তার বাড়িতে গিয়ে একটু বসে গল্প টল্প করে চলে আসি। আর কি বলতো একা একা মানে বোর হলে না সেই জায়গাটায় টাইম কাটতে চায় না, কিন্তু সবাই মিলে যখন একসঙ্গে কোথাও গল্প করি তখন কি তাড়াতাড়ি টাইম কেটে যায়, তাই না? তো সেই কারণে এখন 3 বান্ধবী মিলে যাচ্ছি আমার বান্ধবীর বাড়ি সুদীপ্তার বাড়ি। তো সুদীপ্তার যেহেতু শরীরটাও খারাপ, সেই কারণে ধরো আরোই গেলাম, যে গেলে পরে বেচারিকে দেখে আসাও হবে, এমনিতে 3-4 দিন ধরে বেচারি বিছনায় পড়ে আছে। তো আমরা আসবো বলে দেখো গেটটা মনে হয় খুলেই রেখেছে, তো এইদিকে মানুষই ঢুকছে আর ওদিক দিয়ে সুদীপ্তা বেরোচ্ছে, এই নিয়ে খুব একটু হাসাহাসি হলো যে এদিকে ও খুঁজতে বেরোচ্ছে আর ওইদিকেও দেখতে বেরোচ্ছে। তো যাই হোক চলো সবাই মিলে একটু বসে গল্প টল্প করি, তারপরে আবার মানে টাইম হয়ে গেলে ছেলেদেরকে আনতে যেতে হবে। কোর্টের জাজ, মানুষ হচ্ছে কোর্টের জাজ, আর এই দুটো হচ্ছে অপরাধী, ওটা হচ্ছে সাক্ষী। এইদিকে আর একজন কাঁদছে। ক্যারাটে ক্লাস থেকে ছেলেকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর তারপরে আর ড্রেস চেঞ্জ করিনি, তার কারণ হচ্ছে আজকে রাতের বেলাতে আমাদের একটা বাড়িতে নিমন্ত্রণ আছে, তো নিমন্ত্রণ আছে এই কারণে সেই বাড়িতে আজকে কালী পুজো। তো দেখো এখন বাজছে রাত্রি 9টা, তো 9টার সময় আমরা চলে এসেছি কালী পুজো দেখতে। তো ঠাকুরের পুজো কিছুটা দেখলাম, দেখার পরে গিয়েছিলাম তোমার প্রসাদ খেতে। তো লাইটিংটা কি সুন্দর করেছে তাই না? আর যে বসে বসে পুজো করছে সে হচ্ছে আমার ছোটবেলাকার বন্ধু, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি। তো ওইদিকে প্রসাদ খেতে গেলাম, তো প্রথমে আমাদেরকে দিয়েছিল দেখো পোলাও, আর দিয়েছিল তোমার হচ্ছে আলুর দম। আর আমার ছেলে পোলাও পেয়ে বেজায় খুশি, কারণ ও না পোলাও খেতে খুব ভালোবাসে। তারপরে দিয়েছিল তোমার খিচুড়ি আর পাঁচ তরকারি, আর খিচুড়ি পাঁচ তরকারি খেতে আমি খুব ভালোবাসি। লুচি মাংস এসবের থেকে যদি কেউ খিচুড়ি খাওয়ায় না, তো আমার মন একেবারে খুব আনন্দে ভরে যায়। যাই হোক লাস্টে দিয়েছিল তোমার চাটনি, আর দিয়েছিল তোমার হচ্ছে পায়েস। তোকে বলেছে তুই খেতে এসেছিস সেখানে? তোকে নিমন্ত্রণ করেছে যে তুই এখানে বাজার তো লিস্ট নাই ওখানে, তাহলে তুই চলে তুই এখানে বাজার নিতে আছিস। হ্যাঁ তুই তো গৌতমের দোকানে যা। ঠিক আছে ঠাকুরের প্রসাদ। এই যে সঙ্গীতা, এই হচ্ছে লোন দেয় তাই এখানে চলে এসছে, এইটা হচ্ছে তার প্রোডাক্ট। তো ঢাকের আওয়াজে তোমরা মনে হয় আমাদের কথা কিছু বুঝতেই পারোনি, তাহলে চলো কি কি কথা হয়েছে তোমাদেরকে বলে দিই। ওই যে আমার ভাইপো যেখানেই আমাকে দেখে সেখানেই আমাকে বলে আমি নাকি বিনা নিমন্ত্রণে সেই বাড়িতে খেতে গিয়েছি। তো ওখানে গিয়েও সেই একই কথাই বলছিল, আসলে যাদের বাড়িতে নিমন্ত্রণ ছিল তাদের বাড়িতে ধরো মুদিখানার দোকান আছে, তো আমরা যেহেতু সবাই কাস্টমার, তো সবাইকে নিমন্ত্রণ করেছে, মানে যারা যারা ওদের দোকানে মানে জিনিসপত্র নেয় আর কি, তাদের সবাইকে নিমন্ত্রণ করেছে। তো আমাকে বলছিল আমি নাকি অন্য দোকানে জিনিসপত্র নিই আর ওদের বাড়িতে এমনি বিনা নিমন্ত্রণে খেতে গিয়েছি।
তো এই নিয়ে আমাদের দুজনের মধ্যে একটু হাসি ঠাট্টা হলো আর কি। তো তারপরে দেখো বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে এখন রুটি ভাজছি। তার কারণ হচ্ছে আজকে আমার বর বাড়িতে আসবে, তো যাওয়ার আগেই ধরো ময়দাটা মেখে রেখে গিয়েছিলাম। আর আমি বাড়িতে এলাম তার 5 মিনিট পরেই আমার বর চলে এসেছিলো। তো বাড়িতে এসে তাড়াতাড়ি করে দেখো গরম গরম রুটি ভাজলাম। আর ও আসার সময় গরম গরম মিষ্টি এনেছিল, তোমার খেজুর গুড়ের মিষ্টি এনেছিল, সাদা মিষ্টি এনেছিল। আর আমি তরকারি করিনি, তার কারণ হচ্ছে এই মিষ্টি দুধ দিয়েই ও রুটি খেয়ে নেবে, আর ও দুধ রুটি খেতে বেশি ভালোবাসে। আর এখন যেহেতু শীত পড়ে গেছে, শীতের মধ্যে একটু গরম রুটি গরম দুধ এইসব খেতে দেয় মানুষকে ভালো, যেহেতু বাইক চালিয়ে অনেক দূর থেকে আসে। তো সেই কারণে ধরো আজকে গরম দুধ রুটি দিলাম খেতে। আর শীত পড়লে কিন্তু রাতের বেলাতে আমাদের বেশিরভাগ রুটি হয় আর কি, বিশেষ করে আমার বর বাড়িতে এলে। তো এই যে রাতের বেলাতে সবাইকে খেতে দেওয়া হয়েছে। এখন ভোলু আর ফুটবলের ভাত মাখা হচ্ছে, ওদের দুজনকে খেতে দেবো। দেখতেই পাচ্ছ কেমন ন্যাজ নড়াচ্ছে দুই ভাই বোন মিলে। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড নাইট।